আল্লাহর নাম লই। তখন আমরা ঢাকা আসছি। হ্যাঁ, কথা ক। আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? কথা আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান্দি কান্দে চোখের নিচে নাই। অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না সাইকোলজি। আসসালামু আলাইকুম। বাকি সবাই কোথায়? আরো তো অনেকজন চলে আসছিল, সবাই চলে গেছে নিচে। আচ্ছা, ওনারা কি ক্যামেরায় ফেস দেখাবেন না এরকম কোনো কিছু? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, মানে ওনারা যারা আসছেন ওনারা শেষের দিকে আবার জয়েন করবে। আসলে এনাদের সঙ্গে তো আমার বেশ 2বার দেখা হয়েছে, আমি বের হয়েছি। এবার একটু ফর্মালি একটু পরিচিত হই। হুনুফা, কি অবস্থা, কেমন লাগতেছে? টেনশন লাগতেছে? হ্যাঁ, বসেন ভাই, প্লিজ বসেন। মনের মধ্যে কেমন লাগতেছে এই যে আমরা একটা পরিবার খুঁজে পাইছি যারা আপনাকে দাবি করতেছে আপনি তাদের সন্তান? এটা শোনার পরে মনের মধ্যে অবস্থা কি? খাওয়া দাওয়া ঘুম টুম সব ঠিকঠাক মতো হচ্ছে তো? কতদিন আগে পাইছি আমরা, জানা আছে? অনেকদিন। আচ্ছা, সালাম আলাইকুম। কি নাম আপনার? মাহমুদা বেগম। কি হন আপনি হুনুফার? আমি হুনুফার চাচি শাশুড়ি। চাচি শাশুড়ি। তো ওকে তো দেখছেন আপনারা, খুব কাছে থেকে দেখছেন, কেমন মেয়ে হিসেবে? কেমন মেয়ে হিসেবে খুবই ভালো, ওর মন মানসিকতা খুব ভালো। ওর মাঝে বাবা মা থেকে হারাইছে, কতটুকু মিস করতো, কতটুকু বলতো? অনেক দুঃখ করতো, মনে করেন মাঝে মাঝে বলতো আমার তো আম্মা ডাকে, আমি ওর কাকির শাশুড়ি, কিন্তু মাঝে মাঝে খুব বলতো যে এইভাবে আমি হারাই গেছি আম্মা, আপনি বাইস্তারে বলছি যে এই যে আপনার কথা, আগে নাকি আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করছিল, ও নিয়ে আসে না অলসতা কইরা। ওরা বলছি যে ও যখন যাইতে স্যার চেষ্টা করে দেয়, মানুষের চেষ্টা না করে তো আর থাইমা থাকা যায় না, ঠিক না? চেষ্টা করতে হয়, চেষ্টা করে দেখ, দুজি ওর ভাগ্যে আল্লাহ তাআলা রাখে ওর বাবা মাকে, তাহলে পাবে। এবং শেষ পর্যন্ত আসছে আমাদের এখানে। আপনার নামটা বলেন ভাই। জি, মোহাম্মদ শান্ত। কি হন আপনি আমাদের হুনুফা? জি, হাজবেন্ড হই। আপনি হাজবেন্ড? জি। আচ্ছা, তো কেমন, মানে আমাদের এখানে যোগাযোগ করলেন আপনি কিভাবে? এখানে আমি ফেসবুকে স্যারের আইডিটা পাইছি, পরে স্যারকে আমি অনেক রিকোয়েস্ট করছিলাম, স্যার আমার এইভাবে হারাইছে, এটা কিভাবে কি করা যায়। তারপরে আপনাদের এখান থেকে অনেকভাবে আমাকে চেষ্টা করা হয়েছে, আমি নিজেই অলসত্বমি করছিলাম, কিন্তু আরিফ ভাইয়া আমাকে অনেক লেগেছিল আপনার পিছনে। আচ্ছা, কি করেন আপনি ভাই পেশায়? আমি সাধারণত ড্রাইভিং করি। ড্রাইভিং করেন? ছেলে মেয়ে আছে আপনার? জি, একটি মেয়ে আছে। আপনার মেয়ে আছে? নিচে পাঠাইছেন দুষ্টমি করে? একটু পরে আমরা উপরে ভাই আপনার পরিচয়টা দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ হামিদ, অনুফার চাচা শ্বশুর সম্পর্কে। আচ্ছা, তো অনুফা যদি আজকে পরিবারের কাছে ফিরে যায় বা যেতে পারে, কেমন লাগবে? অনেক আনন্দ লাগবে। আপনারা সবাই মিলে আসছেন, এটা খুশির খবর। যাক, একটু পরে মাগরিবের আজান দিবে, আমরা সময় আর নানি, চলেন আপনি ভিতরে গিয়ে বসবেন, আর যারা আসছে তারা তাদের সাথে আমি কথা বলবো বাইরে। চলো। এখানে 15-20 মিনিট বসতে হবে একা একা, হ্যাঁ? যদি কোনো কারণে ইলেকট্রিসিটি চলে যায় আমাদের ব্যাকআপ লাইট আছে, চলে উঠবে, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আর এই সময়টাতে আপনাকে যারা দাবি করছে তাদের সঙ্গে বাইরে কথা বলবো, কথাবার্তা বলে তারপর আমি আবার ভিতরে চলে আসবো, ঠিক আছে? আচ্ছা, এখানে বসেন, এই চেয়ারে আসেন। আমি একটু সবার সঙ্গে কথা বলি, সবাই একটু মুখের মুখোশটা একটু নামায়েন, হ্যাঁ? আর যদি ফোন থাকে ফোনটা একটু সাইলেন্ট করে দিন বা বন্ধ করে দিন। কেমন আছেন চাচা? যাক, আলহামদুলিল্লাহ ভালো আছেন। নাম কি আপনার? আমার নাম এনামুল হক। এনামুল হক। অনুফা আপনার কি হয়? আমার মেয়ে। মেয়ে। আপনি কি ভিডিওটা দেখছেন? হ্যাঁ। আপনি কি দেখছেন যে হুনুফা পাওয়া গেছে? হ্যাঁ, দেখছি, ইয়েতে দেখছি। মোবাইলে দেখছেন? আচ্ছা, আপনার স্ত্রীর নাম কি? বিবি লাইলা। লাইলি না আলিয়া, কোনটা নাম কি? বিবি লাইলা। লাইলি। বিবি কোথায়? আপনি ওনার স্ত্রী? আচ্ছা, আপনার নাম হচ্ছে লাইলি। বসেন, আমি সবার সঙ্গে দেখা করে দেবো, আপনারা বসেন। আচ্ছা, একটু পরিচিত হই, একটু মুখ। আচ্ছা ঠিক আছে, মুখটা একটু দেখি। না না, মুখটা শুধু নামাইলেই হবে, সমস্যা নেই। হ্যাঁ, কি নাম আপনার? নাম হারাধন। হারাধন? হারাধন, ওর নাম হারাধন। কি হন আপনি? হুনুফার কি হন? চাচি। আপন চাচি? আপন চাচি। আচ্ছা, আপনার নাম? রাশেদা। কি হন আপনি হুনুফার? বড় বোন। জি, আপনি সেই লিটন না? জি, আমি লিটন। আচ্ছা, রাশেদা। আপনার নামটা বলেন। বিবি পারভিন। কি নাম? পারভিন। পারভিন কি হন? খালা। আচ্ছা, একটু সোজা হয়ে বসেন। আপনি মা না? কি নাম আপনার? বিবি লাইলি। লাইলি। আপনি কি ওনার একমাত্র স্ত্রী? জি। প্রথম স্ত্রী? জি না, তাহলে মরিয়া গেছে, পরে আপনাকে বিয়ে করছে, তার মানে ওনার দ্বিতীয় স্ত্রী আপনি। উনি বিবাহ করেছেন কয়টা? দুইটা, মানে আপনি দ্বিতীয়। আগের ঘরে কোনো ছেলে মেয়ে আছে ওনার? দুই ছেলে, তিন দুই ছেলে আছে। আপনার ঘরে ছেলে মেয়ে কয়জন? আমার ঘরে মেয়ে 4 জন। মেয়ে 4 জন আর ছেলে? ছেলে 3 জন।
ও যে বলছিলাম ভাই বোনের সংখ্যা হচ্ছে 6 জন। ওর পরে মনে করেন দেখেন আচ্ছা আমি একটু নামগুলো বলি, দেখেন তো এই নামের সাথে মিলে কিনা। রাশেদা তো পাইলাম হচ্ছে এই যে রাশেদা, লিটনকেও পাইলাম, হনুফা হারাই গেছে। রেশমা নামে কেউ আছে? হ্যাঁ রেশমা আছে। কুলসুম আছে। ঠিক আছে, তার মানে ও জানতো না ভাই বোন আরো আছে। সব মিলে ভাই বোন কতজন আপনারা? সব মিলে ভাই বোন 7 জন না, আগের ঘর পরের ঘর সব মিলে? সব মিলে আমরা এই ঘরের ভাই বোন হলে মনে করেন যে 6 জন। না না, সব ভাই বোন মিলায় কতজন? সব মিলায় সব মিলে আপনার 7 জন, 10 জন। 10 জন। আচ্ছা, আপনার মায়ের পেটে হচ্ছেন 6 জন? জি 7 জন। বোন 4 জন, ভাই 3 জন। 6 জন দেখে গেছে। কেমন আছেন? ভালো আছেন। কি নাম আপনার? বিবি জহুরা। বিবি জহুরা। কি হন আপনি হনুফার? নানি। নানি হন। আচ্ছা, তো আপনার থেকে বয়সের পার্থক্য কতটুকু ছিল এই হনুফার? ওর থেকে পার্থক্য বেশি ছিল না। অনুপার হারানোর ঘটনাটা কে বলতে পারবে সবচেয়ে ভালো? হারানোর ঘটনাটা সবচেয়ে ভালো বলতে পারবো আমার বাবা। আচ্ছা ঠিক আছে। চাচা, মেয়ে কেমনে হারাইছে আমাকে একটু বলেন তো, ঘটনাটা বলেন। মেয়ে হারাইলো কেমনে? ওই যে আপনি ফার্ম গেট আছে না, ফার্ম গেট, হ্যাঁ, ওই গাজীপুর আছে। এই আর ছেলে ও দেশিবারা আমরা বাসা পাওয়া করে থাকতাম। আর ছেলে এক মাস শুনে গেছে আসলে, মাস শুনে আর ছেলের হওয়াছি তো হওয়াছি। আর এই আর ছেলে তারপর ও যার কাছে দিছি এই হে মাস্টুনি লাগো ওর লগে আমরা বন্ধুতে আসিল আর কি। এই আমরা 3 বছর আসলাম। 3 বছর থাকার পরে আজ থুই আমরা ফার্মে চলে গেছি 6 মাস ধরে। আর যে 2 দিন না 3 দিন আগে ফোন দিছি, তো আমি বলছি যে আমি 2-3 দিন পর আসুন। হেয়ার ঘরে দিয়ে আর খোঁজ খবর নেই। আচ্ছা ঠিক আছে, এবার আপনি একটু বলেন তো আপনার বাবা কি বলছেন আমাকে বুঝাবো। মানে প্রথমত মনে করেন যে আমরা ঢাকায় আসছি, আসার পরে মনে করেন গাজীপুর দেশিপাড়া আসছিলাম। হ্যাঁ, পরে মনে করেন এক স্কুলের মাস্টারনি বাসাতে আমি ছিলাম। আপনি? হ্যাঁ জি। এরপরে মনে করেন স্কুলের মাস্টারনি আরেকটা মাস্টারনি আছে, এর ছেলে মেয়ে নেই। পরে আমার আপনি তো বোন না, বলে তো কি আপনি খুব ভালো ভালো জানেন। আপনার দেশিপাড়া স্কুলের ওখানে ছিলাম। তারপরে স্কুলের ম্যাডাম তাসলিমা ম্যাডামে আমার ভাইকে নিছিল, ওনার সাথে সম্পর্ক ভালো ছিল। পরে যায় উনি বলছে আমার তো ছেলে একজন, তা আমার কোনো মেয়ে নাই, তাহলে হনুপাকে আমাকে দেন, আমি মেয়ের মতন করে জানি। তা আমরা আমার মা কেছে না, আমার মেয়ে 4 জন, আমি আমার মেয়েকে দিব না। পরে যাই অনেক দৌড়াদৌড়ি করার পরে তারপরে আমার বোনের নিচে নেওয়ার পরে তো আমার ভাই আসছিল মাস্টারের কাছে, আর আমার বোন আসছিল ওনার কাছে। পরে যে আমরা ওখান থেকে চলে গেছি। চলে যাওয়ার পরে আমি এক জায়গায় গেছিলাম। পরে যাই আমার নানা মারা গেছে। তারপর আমরা বাড়িতে গেছি। মারা কইছে হনুফারে লই আমরা চলি আমো, তাহলে আমরা আমার বাপের মালি চুরি দিয়ে আমরা আবার এখানে তো আসমি। পরে যাই সবরতের দিন খবর আইছে, ওনারা ফোন করে কইছে যে হনুফা হারাই গেছে। কি হনুফা হারাই গেছে? পরে যে আমরা আমাদের বাড়ি থেকে মা, আমার বাপেরা, খালুরা সবাই গাজীপুর গেছে। যাওয়ার পরে মানে আর আমার বোনের অনেক খোঁজাখুঁজি করছে, তাদেরকে অনেক ধমকি টমকি দিচ্ছে। পরে আমার বোনের আর খোঁজ করে পায় নাই। থানা পুলিশ করছিলেন কিছু? না, থানাতে মামলা করতে দেয় নাই। ওখানের মানুষ মানে আমরা তো ওখানের আবহাওয়া কিছু জানি না, নতুন গেছিলাম। ওখানের আবহাওয়া আমার এই বোনটাই হারাইছে। বাপ মায়ের মধ্যে আকুতি কেমন দেখছেন এরা খোঁজার জন্য? কি কি করছে? অনেক করছে। আমার বাবা অনেক টাকা পয়সা খরচ করছে আমার বোনের জন্য। আমার মা কাঁদতে কাঁদতে আমার মা 2 চোখ একেবারে ইয়ে হয়ে গেছে, চোখও দেখেন আমার মা বোনের জন্য। কি করছিলেন কাকি একটু বলেন? মায়ের জন্য কোথায় কোথায় গেছেন, কি করছেন? মাছ দিয়েছি, হেয়ার প্রতি সোনাপুর গেছি কবার। মনে করো তো কম কেন মায়ের ভালো গেছে, কম কেন মায়ের যেখানে গেছে সেখানে গেছি, কিন্তু আমার মায়ের নামই খোঁজ করিনি। ঠিক আছে, আসুন। আসসালামু আলাইকুম। ভাই, যেদিন আমরা ভিডিওটা পাবলিশ করি রাত থেকে কোনো ভালো কোনো আমরা নিউজ পাই নাই। পরের দিন সকালবেলা 10টা বা 11টার দিকে আমাকে সাদাত হোসেন বাবু ভাই উনি আমাকে প্রথমে একটা নাম্বার পাঠায়, উনি স্ক্রিনশট সম্ভবত পাঠায়। স্ক্রিনশটটা আমার কাছে মনে হয় না, কিন্তু এই আরিফ ভাই আমাদের স্ক্রিনশটগুলো রাখতে হবে। এটা পেজের কোনো কমেন্ট না, না, কিন্তু উনি যা পাঠাইছেন, কোথায় যেখানে কমেন্টস করছেন, কি করছেন না করছেন, এগুলো একদম কেস ফাইল রেডি থাকতে হবে। মহিউদ্দিন, আমি কিন্তু লাস্ট কয়েকটা ভিডিওতে এই জিনিসগুলো পাচ্ছিলাম না। সো ধরো একদম রুট থেকে থাকতে হবে, কোথায় কমেন্টস করছে, কোন গ্রুপে কমেন্টস করছে, কি করছে না করছে। আমার টিম মেম্বার যারা আছে তারাও একটু শুনে নেন প্লিজ। এদিকে আসো, আমার ধরতে সমস্যা হচ্ছে। সেটা হচ্ছে যে আপনারা যে কাজটা করবেন, মানে টিম মেম্বারদেরকে বলতেছি,
যদি আপনি যেভাবে কোনো গ্রুপে কমেন্টস করছেন বা কোনো গ্রুপে গিয়ে আপনি পোস্ট করছেন, ওই পোস্টটা আপনি অবশ্যই একটা স্ক্রিনশট নিয়ে আপনি আরিফ ভাইয়ের কাছে পাঠিয়ে দিবেন বা মহিউদ্দিনের কাছে পাঠিয়ে দিবেন। মানে আমরা একদম গোড়া থেকে জানতে চাই যে কিভাবে আইডেন্টিফাই করা গেছে। হ্যাঁ, কারণ এই বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমরা প্রত্যেকটা ভিডিওতে খুব গুরুত্ব দিই। এই স্ক্রিনশটগুলো রাখবেন। হ্যাঁ, তারপর এটা উনি একটা গ্রুপে পোস্ট করছিল, নোয়াখালী একটা গ্রুপে পোস্ট করছিল ওনার নাম্বার দিয়ে। সোর্স সম্ভবত ওনাকে মানে ফোন দিয়েছিল, যেটা সাদত হোসেন বাবু ভাই থেকে জানতে পারছি। সোর্সের নাম হচ্ছে হাশিমউদ্দিন। উনি আসেন আজকে? জি, উনি আসেন। আচ্ছা, ওনাকে আমরা কানেক্ট করবো। তার আগে ওই সাদত হোসেন বাবুকে একটু কানেক্ট করা যায় কিনা দ্রুত ওনাকে একটু ভিডিও কলে নেন। আমি জাস্ট খালি ছোট করে জেনে নিব যে কোন গ্রুপ থেকে বা কিভাবে এটা করছে। হ্যাঁ, তারপরে আমি ওনার কাছ থেকে শুনতেছি। বলে দেন আমাকে, না ভিডিও করতেছে। ভাইয়ের সাথে কথা বলেন। আসসালামু আলাইকুম, সাদত হোসেন বাবু কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনাদের দুই বাবুকে নিয়ে তো আমার অনেক সমস্যা, কোনটা সাদত হোসেন বাবু কোনটা আমির হোসেন বাবু, আমি বারবার কনফিউজ হয়ে যাই। বাবু ভাই, আমাকে একটু বলেন তো, এই যে আমাদের যে হনুফার কেসটা আপনি কোন গ্রুপে পোস্ট করেছিলেন, কিভাবে আপনি সোর্স বের করলেন, আমাকে একটু বলেন তো ভাই। অনেক গ্রুপে পোস্ট করে দিয়েছে, ওখান থেকে সফলতা আছে, আমাকে সফলতা আছে। এখানে পেজে একজন কমেন্ট করে মামা। আচ্ছা, বাবুল নামে কে কমেন্ট করে? একটা আইডি থেকে কমেন্ট করে বাবুল, মানে হনুফার মামা। আচ্ছা, আপনি কোন গ্রুপে আপনি পোস্ট করছিলেন এটা? না না, এটা আমাদের পেজ থেকেই আসছে। ও আচ্ছা, আমাদের পেজ থেকে আসছে, আজকে কিবরিয়া পেজ থেকে আসছে। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, তারপর আপনি ওনার সঙ্গে যোগাযোগ করছেন? ওখান থেকে উনি নাম্বার দেয়, কিন্তু ভাবছিল আমরা ওনার মেয়েটা হারিয়ে গেছে, বিজ্ঞাপন দেওয়া আছে, ওনাদের সঙ্গে যোগাযোগ করতে বলছে। তখন আমি ওখান থেকে নাম্বারটা নিয়ে আমি ফোন দিই। ফোন দিয়ে কথা বলে ওনার মায়ের সঙ্গে কথা বলি, মায়ের সঙ্গে ওনার বোনের সঙ্গে কথা বলি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো থাকেন। শেষ করেন। আসসালামু আলাইকুম। না, এটা আমি নিজেও স্যাটিসফাইড নাই আনসারে, আমি ক্লিয়ার হতে পারলাম না। কখনো গ্রুপ বলতেছেন, কখনো পেজ বলতেছেন, হবে না তো এভাবে। পাওয়া গেছে সোর্সকে? হ্যাঁ, ফোন দেন। নিয়েছে? কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনার এই ভিডিওর এটা সাউন্ড কি এত অল্প? আরে লাউড স্পিকার দিতে। হ্যাঁ জি ভাই, আপনার নাম পরিচয়টা একটু বলবেন প্লিজ। জি, আমার নাম মোহাম্মদ বাবলু। বাবলু, কোথায় থাকেন ভাইজান? কোথায় থাকেন, কি করেন, আমাদেরকে একটু পরিচয়টা বলেন প্লিজ। হ্যালো, জি বলেন। আপনি বাবলু, কোথায় থাকেন, কি করেন, গ্রাম কোথায়, বাড়ি কোথায়, ঠিকানা কোথায়, একটু বলেন ভাই। আমার ঠিকানা হচ্ছে, আমি নোয়াখালীতে থাকি। আচ্ছা, নোয়াখালী রামগতি। আচ্ছা, এই যে ওকে, যে হনুফার যে ভিডিওটা প্রকাশ করলাম আমরা, তারপরে আপনি বোধহয় আমাদের ভিডিওর নিচে এসে কমেন্টস করছিলেন, তাই না? জি 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 জি। ঘটনাটা কি করছে ভাই, একটু বলেন তো বিস্তারিত আমাকে। আমারে ওর শনিবার আম্মা আমারে বলছিল যে, আমার বোন ভাই, ফুফাতো বোন ভাই, ও আমার বলছিল যে ভাইয়া দেখো, আমার মেয়েটা তো পাই নাই, এখন যদি কেউ যদি নেটে দেখে দেয়, তাহলে একটু যদি তোমরা তো নেট চালাও, তাহলে একটু দেখবা। ওরা কাছে ঠিক আছে, দেখতে দেখতে সেদিন আপনাদের চ্যানেলে ঢুকলাম, ঢুকি আমি ওর মানে ছবি, ওর বোনের ছবি দেখি ওর মানে শনাক্ত করছি। পরে দেখি ওর নাম, মানে নাম লেখা আছে হনুফা। পরে আমি ওখানে ক্লিক করে ভিডিওটা আমি দেখতেছি, দেখার পর আমি শিওর হই। ওরা আমার কাছে ফোন দিই যে আপনার হনুফা আছে, আচ্ছা, যে এই চ্যানেলে আসছে, এখন ওদের সাথে যোগাযোগ করতে। পরে আপনারা যে নাম্বারটা দিচ্ছেন, ওই নাম্বারে আমি ফোন দিই, ফোনটা মানে ঢুকতেছে না। পরে আমি কি করলাম, আমার নিজের বুদ্ধিমতো আমি কমেন্টে আমার মানে ইয়ালে কি আমি নাম্বারটা দিয়ে দিছি। আচ্ছা, তারপরে সাদত হোসেন বাবু ভাই আমাকে মানে নাম্বারটা পাইছে, ভাই আমার ফোন দি, ভাই কমেন্টটা ডিলিট করেন, আমি আপনার সাথে কথা বলি। পরে আমি কমেন্টটা ডিলিট করি, পরে ওনার সাথে সাদত হোসেন বাবু ভাইয়ের সাথে আমি কথা বলছি। তখন আমারে আপনার আরিফ ভাই ফোন দিল, মারুফ ভাই ফোন দিল, ফোন দিয়ে ওদের সাথে কথা, আর কি ওদের ফ্যামিলির সাথে পরে আমি কথা বলে দিছি আর কি। আচ্ছা, তো আপনি তার মানে এই ফ্যামিলিকে আপনি চেনেন, তাই না? হনুফার পরিবারকে আপনি তার মানে চিনেন, আপনার কি হয়, আত্মীয় হয় এনারা? আমাদের এখানে উপকূলে
অঞ্চল তো একটু নেটে প্রবলেম করে। আচ্ছা, মানে এনাকে কি চেনেন আপনারা? কি হয় আপনার? আমার ভাই, মামাতো ভাই। মামাতো ভাই হয়, ভাই বুধ হয়। আচ্ছা, এই বাবলু ভাই, আপনি কি এর আগে আমার অনুষ্ঠান দেখছেন কখনো, নাকি এই খুঁজতেই হুক করে ঢুকে পড়ছেন? আগো অনেক দেখছি, দেখা পরে মানে তো আমি ওরা এই মেয়েটাদের নেই এটা আমরা শিওর যে ওরা কেউ মানে মেরে ফেলছে এটাই, কিন্তু ওদের মানে রিভিউটা আছে এটাও ওর ফ্যামিলি শিওর না, আমিও শিওর না। তো আমি আপনার ভিডিওটা আমি দেখি অনেক টাইমে, পরে এই চ্যানেলটা ঢুকিয়ে দেখি, দেখে পরে আমি কিন্তু পাইছি। ওকে, ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো থাকেন আপনি। আসসালামু আলাইকুম। এটা একটা ভুল হয়ে গেছে। কি ভুল হয়েছে? ঠিক আছে, হাশিম কি হয়? মানে এতে হাশিমিকের একটা দোকান আছে। হেয়ার আইডি থেকে কমেন্টস করাইছে। হ্যাঁ, প্রথম হেয়ার আইডি পাইছি, প্রথম হেয়ার পাইছি। আপনাদের কাছে খবর নিয়ে গেছে কে? এই যে বাবলু। বাবলু গিয়া কি কইছে? বাবলু যে আমি বাড়িতে ছিলাম না, আমার আম্মা ছিল। আচ্ছা, আপনি আমার কাছে কইলা গেছে, হ্যাঁ মনে করেন আমার মামতো ভাইও কাপু এই কেন মায়া তো পাওয়া গেছে, আমরা হাসিমিকের দোয়ানো পাইছি। তখন এমনি আইতে তাড়াতাড়ি কি কম বোরগা টুকা লই এই মনে করেন দৌড় দিছি, দৌড় দিয়ে বাবলুরও পাইছি। আমরা কে রে ভাই তুই এটি আমরা যাইতে লেটি বুঝতে একটু তাড়াতাড়ি যা, এরকম এরকম ভিডিও একটু যাই দেখ। তখন পরে হে দেখতে দেখতে আবার আমি গেছি এমনি হাসিমিকের ভিডিও দেওয়াইছে, এই দূরত্ব মনে করেন। তা আপনি হেরে বলে রাখছিলেন যে আমার মাইয়া এরকম নেটে নুটে পাওয়া যায় কিনা? কেন বলছিলেন? আপনি কি জানেন যে মেয়েদেরকে হারা গেলে নেটে পাওয়া যায়, ইন্টারনেটে পাওয়া যায়? এগুলো জানতেন আপনি আগে থেকে? আগে জানতাম না, জানি ওই জন্য আমি ভিডিওটা দেখছি। সেটা তো দেখছেন, কিন্তু বাবলুরে যে বলে রাখছেন যে দেখ তো ফেসবুকে বাইরে হয় নাকি, মানে খুঁজে খুঁজে বাইর করে দেয় যে, এগুলো জানতেন আপনারা আগে থেকে? জানতেন মানে মানুষ থেকে শুনতে এখন মানে হইছে আর কি। ওকে, এখন সবকিছু মিলায়া মূল কথা হচ্ছে যে মেয়ে পাওয়া গেছে, সবকিছু তথ্য মিলছে, কিন্তু নিয়ম হচ্ছে মেয়ে যদি চিনে, মেয়েকে যদি সমস্ত কিছু বোঝায় মনে করায়, ছোটবেলার বিভিন্ন ঘটনা মনে করায়, যদি রাজি খুশি করাইতে পারে, মেয়ে যদি সবকিছু স্বীকার করে, তাইলেই মেয়ে যাইবো আপনাদের সাথে। মেয়ে মানলেই আমরা খুশি, তাই না? এর বাইরে তো আর কিছু বলার নাই। হ্যাঁ, 15-16 বছর মনে করুন যে মেয়েরা নিবেন, নমুনা আল্লাহ দিলে, জামাই নমুনা, মেয়ে নমুনা আল্লাহ দিলে। কোথা থেকে আসছেন আপনি? বাড়ি কোথায়? ভাই বাড়ি থাকেন কোথায়? ভোলা না, লক্ষ্মীপুর, বয়সর বয়ারচর থেকে আসছেন? কতক্ষণ লাগছে আসতে, ঢাকায় আসতে? আজকে কতক্ষণ লাগছে? কালকে সন্ধ্যাবেলা 4টার দিকে গাড়ি ধরছে। কালকে 4টার দিকে গাড়ি ধরছেন? আজকে প্রায় 7টা বাজছে সকাল। সবাই মিলে ওইখান থেকে আসছেন? জি। আমার একটু মিস্টেক হয়ে গেছে ভাই, আমি যেটা বলছি হ্যাঁ সেটা আন্দাজে বলা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে শাহাদাত হোসেন বাবু না, এটা হচ্ছে আমির হোসেন বাবু ভাই। ওই যে গতকালকে আমরা আসলে গুলাই ফেলতেছি, আমরা এই জন্য যেটা করতে না আমি বলি যেটা হচ্ছে আমি তো 5-6টা কাজ নিয়ে থাকি, আপনার তো কাজ একটাই। সো যেটা হচ্ছে আমি সবই রাখতেছি ভিডিওতে, যেটা করবেন একদম হাতে লিখে ফেলবেন, কোনো কিছু ব্রেনে রাখবেন না। 7-8টা একসাথে জমা হলে একটার সাথে একটা ওভারল্যাপ হয়ে যায়। আমি নিজে এখন চেহারা মনে রাখতে পারি না। তোমার এই জিনিসগুলো টেক কেয়ার করা উচিত। আর কোনো ছবি টবি আছে আপনাদের? ছোটবেলায় হারা যাওয়া কোনো ছবি টবি আনছেন? ছবি ছিল, বাংলায় দেয় ছবি ছিল, এরকম আমি দেখাই ছবিটা মানে ভুল হয়ে গেছে, এরকম ছবি ছিল মানে ভুল হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি ডাকবো ভিতরে। হ্যাঁ বসেন, খোলো। কিছু কি শোনা গেছে অনুপা ভিতরে থেকে? কিছু শোনা যায় না, বোঝাও যায় নাই। কিছু শোনা গেছে? শোনা যায়। তো কাকে দেখলে চিনবেন? বাবাকে দেখলে চিনবেন? কেমন ছিল আপনার বাবার চেহারা? কালো ছিল। আর মুখে দাড়ি ছিল না? দাড়ি ছিল না? দাড়ির কথা মনে নাই। কেমন ছিল, মানে বয়সের দিক থেকে জোয়ান ছিল দেখতে? বয়স ছিল, মানে আমি যখন ছিলাম তখন চুল সাদা ছিল। ওই সময় চুল সাদা ছিল। আর আপনার মা? মা মানে আপনার বাবার তুলনায় বয়সের পার্থক্য কি বেশি ছিল আপনার মায়ের? কম ছিল। মানে আমি যেটা বলতে চাচ্ছি, ধরেন বাবা অনেক বেশি বয়স কিন্তু মা অনেক বয়স কম, এরকম ছিল কিনা? হ্যাঁ, এটা তো একটা ইন্টারেস্টিং ইনফরমেশন, আপনি তো বলেন নাই আমাদেরকে এটা। আজকে যদি দেখা যায় দুজনই একই রকম বয়সী, দুজনই বৃদ্ধ, তাহলে কি হবে? তাহলে তো মিলবে না। কি হয়েছে? কেমন লাগবে যদি সত্যি সত্যি পরিবার হয়, সত্যি সত্যি বাপ মা হয়? অনেক ভালো লাগবে। আসলে ভালো লাগবে? নিজে থেকে চাইছিলেন, মন থেকে চাইছিলেন? হ্যাঁ, নাকি জোর করে ধরে নিয়ে আসছে জামাই হাজবেন্ড? হ্যাঁ, মন থেকে চাইছি। মন থেকে চাইছেন? ঠিক আছে। বলো, কথা বুঝতে পারছি না। হ্যালো, হ্যাঁ বলো বলো। না, অনলি
দেখেন একজন আসতেছে আপনার জন্য, চেনেন কিনা। আসেন, যান যান চাচা, যান ওই সামনে যান, সাবধানে যান। দেখেন বসেন চাচা, বসেন বসেন বসেন, দেখে বসেন, ওনাকে একটু সাহায্য করেন, হেল্প করেন। হ্যাঁ আল্লাহ 3 বছর খানা দানা খাতে পারি না, এই মুড়ি যুগে যুগে খাই। কে এটা চাচা? কে? আমার জি। আপনার জি? আপনার মেয়ে? কি নাম ওর? হ্যাঁ, ওর নাম কি ছিল? বিবি হনুফা। বিবি হনুফা। দেখেন তুমি চেনেন কিনা, চিনতেছেন? চিনতেছেন না? চেনা চেনা লাগতেছে? মন খুলে বলেন কথা, হ্যাঁ, চুপচাপ থাকলে হবে না, কথা বলেন, দেখেন বের করার চেষ্টা করেন তথ্য। চিনতে পারতেছে, একটু একটু চিনতেছে। হ্যাঁ, একটু একটু চিনা লাগতেছে। একটু একটু নি কাহারে মারে ব্যাগ দুনিয়া আছি না, 1 লাখ টাকা শেষ করছি তোর পিছনে। 10 বিঘা জয়নার আছি এই জিল্লাই, এই টঙ্গির তুন 80 আর বা এখনকার 3 জন গেছি এখনকার গেছি, আর 12 আছে ওই দেশি ভাড়া, আপনার ইয়া এই দেশি ভাড়া আর 12 আকাশ বলি নাম, 12 আর আছে এই। তারপরে এর খালা আছে নাজবাবগুলি নাম, তারপরে যে এর মা আছে দেশি ভাড়া এই মনিরা, আছে মনিরা জি দুগা বিয়ে দিছে জানি সেই দেশি ভাড়া। তারপরে জি আর ইজা সোড়া আর জি আর ওই চাহিদারে বিয়ে দিছি অনেক মমিন সিং রাসমারে, ওই মমিন সিং বিয়ে দিছি। তারপরে এই আদির বাজারের কাছে আল্লাহ বাসায় আল্লাহ আল্লাহ মিলেছে। আর বহুত মা শেষ করছি, তাহলে বহুত টাকা বাবার। আর 3 বছর বা অক্ষান ও হতাশি আর উত্তর নদী বইছে ওর এই আর মায়ের হাত এই দিকে টোয়াছি আগ বাথরুমের পর্যন্ত উল্টেছি, বাথরুমের লেট্রিনের ডালা পর্যন্ত উল্টেছি, কোনো মারি কোনো ভালো রাখছে নাকি? হ্যাঁ। ও যারা সেদিন যে মানছে সে কইছে থানার ডিউটি করতাম, ইয়া করতাম, কইছি না দাই বিদেশি মানুষ। তারপরে ওই তো নানা মরছে চলে গেছি, আর ভালো লাগে যাবে নি দেশে জামাইলে ওই আল্লাহর নাম লই। হ্যাঁ কথা ক। আপনার আমি বেসিক ভিডিও প্লে করে দেখতেছি, আপনি তো কথা বলতে জানেন, আজকে কি হয়েছে আপনার চুপচাপ কেন? কথা আপনার বেসিক ভিডিও প্লে করে আপনি খুব সুন্দর করে কথা বলেন, আজকে এরকম চুপচাপ কেন আপনি বলেন তো? তোরা মুখান্দি কান্দে চোখের নিচে নাই, অবাক হয়ে যায় মাঝে মাঝে, আসলে নিজেও বুঝি না সাইকোলজি। তোরা মারে চাবি, দাঁড়ান 1 মিনিট কথা বলি আমি। হ্যাঁ হ্যালো, বলো। তোর মা গেছিলাম এদিকে শিয়ার ফ্যান নেশা দিছে না, এই উড়ছেন দিয়েছে এমনি কোক হয়তো হয়তো 3 দিছে, মাথা ঠিক নেই, 7 দিছে মাথার। আল্লাহ 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 আসেন আল্লাহ যান, ওই যে গিয়ে ডান পাশে বসেন। তার না না আচ্ছা নিচ থেকে গেছে, আচ্ছা ঠিক আছে। এই যে কি লাগে তোর মা? কেমনে বুঝলেন এটা আপনার মা? হে বলে দিছে এই কারণে। চেনেন তো না? চিনছেন? চেনা চেনা লাগতেছে না। দাগ আছে, দাগ আছে। কোথায় দাগ আছে কাকি? এই পেটের ভিতরে।
পেটে মনে নেই, দাগ নাই মনে হয়, একটা দাগ আসছিল উড়ে গেছে। তাই মনে নাই, তার কথা মনে নেই। ছোট আছে। হ্যাঁ বলেন, আপনি কি বলতে চাচ্ছিলেন? একদিন হালাই দিছে, ছোটবেলায় সাপে কামড় দিছিল আমারে। জিজ্ঞেস করেন না ওনাদের কাছে, এনারা বাপ মা কিনা যাচাই করে নেন। ছোটবেলা আমি একবার হাসপাতাল ফাড়াইছি, সাপে কামড় দিছে জানি এটা সেই। তারপরে কি করছিলেন? তারপরে দুধ দাবাইছি। হ্যাঁ দুধ দাবেন সাপে কামড়লে। হ্যাঁ তো এই 10 বিঘা জমি নারাইছি। 10 বিঘা জমি কি করছেন? বেশি ফেলেছি। হ্যাঁ বেশি ফেলছেন? অল্প পয়সা বেশি জিরিট হয়েছি। কোন দেশ বাদ ধুইল, কোন দেশ টাকা হচ্ছে আপনার কোন দেশ ছুই না। একদিন যাবো কত মাইনের জায়গা জায়গায় আমি মেয়েরে খুঁজি গো মা, আমার মেয়ের মতো নয় না, আমি পরিশোধ দিলে খিলাম হইব গো। ও মা আল্লাহ তাগরে দেব গো মা, তাগরে আল্লাহ নে করো গো, জাগো বুঝিলে আমি তোমাকে খাওয়াইছি। ও মা তোমার দেশে হাঙ্কার রয়েছে গো মা, এই ভিডিও যেতে দেখছে এতে কই কষ্টের মায়া গো। আর মা কেন বলে মা, মা তো নয়া নোয়ার লাইছি গো মা, অন্ধ হয়ে গেছি গো মা গো। আর মা লিটন আছে না, তোর নানি আছে না, তোর খালা আছে না? মা আমাকে বাড়ি, নানিকে বাড়ি আমাকে বাড়ি দেখা যায় একটু দূর, ঘরে কেন আরো জিজ্ঞেস করেন, দেখেন আরো যা মনে আছে যেগুলো আপনার বাপ মায়ের জানার কথা। যে ঢাকা আসছিল পর আমার হাত কাটছিল, তারপর সে পাও কেটে গেছিল। কেমনে কাটছিল? কেমনে কাটছিল কাকি পা? পাও কাটছে বাবুরে এদিকে শোন নাকি কি দাল লাগে নাকি লগে যে আড়ন দিছে না দিলি ভাই বোনে শতানি করি এদিকে আমার খেয়াল নাই। আচ্ছা খেয়াল না থাকলে কিছু করার নাই। ভাই বোনদের সাথে কোনো কিছু মনে আছে? মার সাথে কোনো ঘটনা মনে আছে? বাড়ির কোনো কিছু মনে আছে যেটা মায়ের জানার কথা আপনাকে নিয়ে, বা আপনাদের ছোটবেলার কোনো স্মৃতি? চাইলে আপনি চেক করতে পারেন। আমি ছোটবেলায় একবার পানিতে ডুবছিলাম। এটা এগুলো জিজ্ঞেস করেন না, আপনি বলে দিয়ে উত্তর বলে দিয়ে প্রশ্ন জিজ্ঞেস করতে লাভ নাই, আপনি জিজ্ঞেস করেন। দুই ভাগে ডুবছিলাম আমি, আমার সাথে আরেকজনকে, এটা মনে নাই, দুইজনই। তোরা মেঘালয় নাই তো মরে গেছে, মরে গেছে না? পানি খাবেন? খান খান খান, খুলে খান, ওরা একটু সাহায্য করেন। আপনার বাবার বয়স আর মায়ের বয়স ঠিক আছে, মিলছে?
বাবারে এই ফলানে মেলা কষ্ট করছি। চাচা এতগুলা ছেলে মেয়ে আপনার, যে এতগুলা ছেলে মেয়ে, তো একটা মেয়ে হারাই গেছে, তো এর জন্য এত কষ্ট করেন কেন? এত কষ্টের কি আছে? 10 বিঘা জমি বিক্রি করছে। বলেন কি কই খুব কষ্ট করে মেয়ে ছেলে যদি ফার্স্ট ছেলে সন্তান থাকে হাতুলার ছাড়া বলে আমরা কোনোদিন আর নিজে সন্তান আর জমি দিবেন না। কথা কইতা ঠিক সাসাল্লাহ দিয়ানের কথা কই কোন এই বাস বের করছি, এই গরু কষাই করছি। কষাইগিরিও করছেন? আমার নামে আমরা নাম ডাকের কষাই। ও কষাই, ও আচ্ছা আচ্ছা, এখানে আছে তো সবাই কষাই বলে ডাকতেন। কষাই কইতো ওই নাম আমার নাম কইতো না, কষাই বললে চিনতো। এত মায়া তো কইছে কথা ঠিক। নোয়াখালী হইছে টাঙ্গি বাজারের নাম ভুলে গেছো। এই জি টাঙ্গি বাজারের কথা কইলে তো বান্দরবান, কক্সবাজার, বসখালি, আপনার ইয়া বনেরা তো সিরিঙ্গা, কোন জায়গা থুই নাই খুঁজতে, কোন জায়গা থুই নাই। রাশমারে ঢাকা টাঙ্গিতে টঙ্গিতে এখনকার আছে 80টি আর বা আমরা ভাড়া 3 জন গেছি, ভাড়া 2 জন আছে, এই 3 জন যাই মেয়ে ভাবেন আশা লাগে। এই খোঁজ করতে করতে এ বান্দর দি কত গনাইছি, কত কিছু কত ওদা বদা কোনো কিছু ছুই নাই। তো চাচা কষাই ছিলেন কত বছর? এই যখন আঙ্গুর নামে কষাই। আচ্ছা পেশায় ছিলেন না আপনি? গরু কাটছেন না? অনেক বছর ধরে মনে করেন এখন তো শরীরে হয়ে বয়স হয়ে গেছে, ওই পেশাতেই আসিল না এখনো ভাই যে কইছেন আমরা কত সত্য ওই মনে করেন হেতে কো ফ্যামিলি কে করি ফেতি এরা করারি। আমি আপনি কি আপনার বাপ দাদাদের মধ্যে প্রথম, নাকি আপনার বাপ দাদারা ওই পেশায় ছিল? এটি বড়, আপনি সবার আগে। কিন্তু কেটি আছে এর ভাই বেরাত ব্যাগন মনে করেন জ্বালাইছে না, আমার ছোট দুগা মরি গেছে, এটি আছে আর মা তো বাড়ি আছে। সালাম কাকা আছিল না, ও মারা গেছে। আমার ছোট যা আছে আবার আই খোয়া কইদারে আজির মুখ দেওয়া নেলাই আল্লাহ বাঁচায় রাখছে। আর কেন কারণ আঙ্গ বাজ 13 ঘর। 13 খান? বাবা বিশাল বাড়ি। 13 খান বাড়ি। হত চিনছে না রে নামনে এই সোহেল চেয়ারম্যান, আজাদ মিয়া ছেলে, তার ঘরে কুল মিয়া, জুল মিয়া ইয়ান আছে। আচ্ছা চাচা শোনেন, ও বাবার নাম বলতে পারে নাই, বলছে কষাই বলে ডাকতেন, উনি কষাই পেশায় ছিলেন। আচ্ছা মায়ের নাম? আপনার নাম কি চাচি? লাইলি। ভাই বোনের সংখ্যা আপনি বলছিলেন 6 জন, আসলে সব মিলে আপনার ভাই বোন প্রায় 10 জন। আপনার আগের ঘরের ভাই বোন আছে, আপনার মা হচ্ছে আপনার বাবার দ্বিতীয় স্ত্রী। আমি জানি। বলেন না কেন? উনি বড়, আমার মা ছোট। বলছিলেন এটা ভিডিওতে? ভিডিওতে বলিনি, কিন্তু আমার মনে আছে উনি বড়, আমার মা ছোট। তার মানে এটা একটা বিষয় গোপন করছেন, আপনি জিজ্ঞেস করা উচিত ছিল। আপনি আজকে এত চুপচাপ, আমি কিছুতেই বুঝে উঠতে পারছি না। আপনার তো মিলাই নিতে হবে জিজ্ঞেস করে, এটা বলেন নাই, তার মানে এটা মিলছে। ঠিক আছে, আপনার মা ছোট, আপনার মায়ের ঘরে হচ্ছে 7 জন। এখন এখানে দেখেন, আপনি বলছেন রাশেদা নামের একজন আসছে, লিটন নামের একজন আসছে, হুনুফা আপনি নিজে, রেশমা, কুলসুম এরা আছে। 6 নম্বরে যায় আপনি বলতে পারেন না নাম, তাই না? ওটা আমি ছোটি করে দেখে আসছি। তারপরে হয়তো আপনি হারানোর পর আরো একজন হয়েছে। আচ্ছা ঠিকানা বলছেন নোয়াখালী, ওনাদের বাড়ি কিন্তু নোয়াখালী। চাচা কোথায় জানি বাড়ি? লক্ষ্মীপুর না? লক্ষ্মীপুর তো নোয়াখালী বলা চলে। আদর্শ পাড়া গ্রাম, 7 নম্বর ওয়ার্ড। ঠিক আছে, হ্যাঁ বাইরে কোসে নোয়াখালী, এই সঙ্গে আমরা নোয়াখালী দিলে। ও আচ্ছা, পরে ভাগ হয়ে গেছে, পরে লক্ষ্মীপুর মানে আঙ্গুর জেলাটা চলে। আচ্ছা আচ্ছা, তাহলে এটাই ঠিক আছে। আদর্শ পাড়া গ্রাম, 7 নম্বর ওয়ার্ড, রামগতি, আলেকজান্ডার, লক্ষ্মীপুর এখন হয়ে গেছে বাড়ি। তো লক্ষ্মীপুরের জায়গায় আপনি নোয়াখালী বসাইতে পারেন। হ্যাঁ, আর এই হলো বিষয়। বাকি আপনি যা যা বলছেন সবকিছু মিলছে। ঘটনা যদি বলি, আমার বয়স বর্তমান 24-25 যেটা বলছিলেন, আর ওনার সময় বয়স ছিল 5 বছর। আমাদের গ্রামের বাড়ি নোয়াখালীতে একটা বন্যা হয়ে আমাদের ঘর বাড়ি সব পানিতে ডুবে যায়। ছোটবেলায় কিরকম হয়েছিল যে বন্যা হয়ে ঘর বাড়ি সব পানিতে ডুবে গেছিল? আমাদের ঘর ডুবছে, কিন্তু আমার নানিদের ঘর ডুবে নেই। আচ্ছা, আপনাদের ঘর ডুবছিল। আচ্ছা, আমাদের গ্রামের বাড়ি এটা বলছেন, তখন আমরা ঢাকায় চলে আসি। এই বন্যার পরে আপনারা ঢাকায় চলে আসছিলেন। আচ্ছা, ঢাকায় আসছিলেন ওই সময়? হ্যাঁ, ঢাকায় আসছিলেন। 3 বছর আসলে দেশি ভাড়া 3 বছর ছিলেন ওই সময়, মেয়েটা হারাইছে নাকি? ও, এইটাই কাল হয়ে গেছে আসলে জীবনে। ঢাকায় আসার পরে আমাদের আর্থিক সমস্যার কারণে আমাকে একটা বাসায় কাজে দিয়ে দেয়। আমি বয়সে ছোট হওয়াতে সেখানে ঠিকভাবে কাজ করতে পারতাম না। তখন ওনারা মারধর করতো, আদরও করতেন। একদিন আমি ওনাদেরকে কিছু না বলে বাসা থেকে বের হয়ে চলে আসি। আসার পরে সে বাসার আঙ্কেল রাস্তা থেকে নিয়ে যায়, এবং তারপরে যেটা হয়েছে, ওনার এক পরিচিত জনের বাসায় আমার ভাইকে কাজে দিয়েছে। আমাকে সেদিন নিয়ে আসার কিছুদিন পর আবার মেরেছে। তখন আমি পালিয়ে বাসে উঠে যাই, সেখান থেকে আমি বাসায় ফিরতে পারিনি। তার মানে ওই যে বন্যা হওয়ার পর কারণে যে আসছিল, ওইটাই মূলত আপনার পরবর্তীতে হারাই যাওয়া। মানে আমরা বাবা দেখা করতে যাইতো, কিন্তু ওনারা দেখা করতে দিত না। দেখা গেছে আমার একটু পানি আনো বা চা আনো, এই ফাঁকে ওনারা পাঠাই দিত, দেখা করতে দিত না।
তাই চাচা দেখা করতে দিত মেয়েরা যেখানে দিয়েছিলেন? দেখা করতাম, কিন্তু মানে দেখা করার পরে যখন মানে উনি চলে যেতে চাইলে তো আমি চলে যাবো, এই জন্য করতে দিত না। হ্যাঁ, বলতো যে তুমি যাও একটা পানি নিয়ে আসো, তখন বাবা খাইবো, আয়সা দেখতাম যে নাই। ও, এখন কি এটা মনে হয় যে আপনার বাপ মা দুই পাশে যারা বসছে নিশ্চিত আপনি, নাকি কোনো সন্দেহ আছে? ভালো করে বলেন কিন্তু। না, সন্দেহ নাই। সন্দেহ থাকলে আমরা আরো খুঁজবো, সন্দেহ থাকলে বলেন। সন্দেহ নাই। আর কি সন্দেহ? 100% নিশ্চিত? কেমনে বুঝলেন? ভাই পাইছে, বোন পাইছে, মা পাইছে। না, সেটা তো পাইলে না, স্বীকার না করলে কেমনে বুঝলেন এটা বাপ এটা মা? কোন আমারে কোন? আমি যা যা বলছি তাতে তো সব মিলছে। হ্যাঁ মিলছে, কিন্তু মন থেকে আসতেছে আপনার, সেটাকে বলেন। হ্যাঁ, একটু মুখে বলেন, আপনি তো মুখে কথা বলতে পারেন না। আমি তো এই বেসিক ভিডিও দেখলাম যে আপনার, হ্যাঁ সত্যি আসতেছে। আপনি খুশি হয়েছেন না বেজার হয়েছেন? আপনি বলেন তো, আমি বুঝে উঠতে পারছি। খুশি হয়েছেন? তাহলে মন ভার কেন? চেহারা বোন এক, আমার বোনের চেহারা একই রকম, মায়ের সাথে তো মিল আছে চেহারার। হ্যাঁ, সেটা ঠিক আছে, একই রকম সবাই। তো চাচা এরে কি করবেন এখন? মেয়ে তো মানছে আপনারে, বাপ মানছে, হেরে মা মানছে, এখন মেয়ে জামাই আল্লাহ নাম লয়। আচ্ছা, ছেলে মেয়ে কয়জন? একটাই মেয়ে। আনছেন না আজকে? জামাইও ভালো, মাশাআল্লাহ, জামাই আসছে, পাশের রুমে আছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই, আল্লাহ না করুক। আল্লাহ রসুলের নাম লই বাদশাহ হুজুরের দোয়া। আমরা সরো না, দেখাচ্ছ না, আমি সর গেছি 26 বছর এই সরে। আমার দেশে ভাই আছে, কেন আমার আগের ঘরের ছেলেরা আছে। আমরা যাইতাম ছোটকালে বড় মার কাছে, ওনারা অনেক আদর করতো। ও, বড় মার কাছে যাইতেন? আইলে সব হই না, আইলে গলাত লই ও রই অন্তাব ফোন দেবো, এই আপনাদের মধ্যে সম্পর্ক ভালো না? ও, এটা তো খুব ইন্টারেস্টিং। বড় মা খুব ভালো ছিল। আমার দিকে বেশি না, আমি মনে করেন কেমনে জন্মতন করে। বড় মা কি বেঁচে আছে? জি না, ও মারা গেছে। না, মারা গেছে অন্য হইছে। তো ওই ছেলেদের সাথে যোগাযোগ আছে আপনাদের সবার? আমার মনে আছে, আমার বড় মাদের মানে আমাদের থেকে আর্থিক অবস্থা ভালো ছিল। মাশাআল্লাহ। মনে করেন আজ 27 দিন আমার মাঝে ছেলে 2000 দিয়েছে আর ওষুধ খেতাম। তা তো খুব ভালো। আল্লাহ রাখলে মনে করেন আইবো যাইবো, আল্লাহ রাখলে মাঝের আর কোন কোন রাতে আমার মা মরে গেছে। আমি এই সেটাই তো আমি বলতেছি। দোয়া করেন না, আমি যেরকম করছি আমার আল্লাহ রাখলে আমার দিকে আছে। ঢাকা সরকার কিছু নেই আর হুতুরে। ঠিক আছে, তাহলে আপনি মানছেন এটা বাপ মা। আমি বলবো দর্শকদেরকে যে আপনি পরিবার পাইছেন, শিওর? ওকে, প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী সমস্ত কার্যপ্রক্রিয়া আমরা যেভাবে করি সেই জায়গা থেকে যুক্তির বিচারে আমরা বলছি যে হুনুফার স্টেটমেন্ট অনুযায়ী হুনুফা ফিরে যাচ্ছে তার পরিবারে, এবং হুনিফা প্রায় 20 বছর পর তার পরিবারের কাছে ফিরতে পারতেছে। কত বছর বয়সে হারাইছিল চাচি, মনে আছে? 5-6 বছর। ঠিক আছে, আপনি যে এখানে যেটা করছেন প্রত্যয়নপত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়ে আসছেন, এখানে বাবা মায়ের নাম কি দিয়েছেন? এটা হচ্ছে আমার চাচি শাশুড়ি, মানে আমার চাচা আছেন ওই আসছে বাইরে, ওনাদের পরিচিত এই কমিশন। আপনার এই ছবিটা কত বছর আগে? এই ছবিটা, ছোট ছবিটা, এইটাই যে বিয়ের পর পুরাই ডিফারেন্ট লাগতেছে এখানে, মানে মোটা হয়ে গেছে। না না, সেটা তো বলা ঠিক হবে না আমার জায়গা থেকে, কিন্তু আপনার পুরাই অন্যরকম লাগতেছে এখানে দেখতে। ঠিক আছে, তো আমি বলতে পারি যে হ্যাঁ, আমরা হুনুফাকে তার পরিবার খুঁজে দিতে পেরেছি, এবং এটার মধ্যে দিয়ে আমাদের সফলতার সংখ্যা দাঁড়ালো 187 আপন ঠিকানায়, লস্ট অ্যান্ড ফাউন্ডে 30, ইন টোটালি 217। আলহামদুলিল্লাহ, কিছুদিন আগে আমরা ডাবল সেঞ্চুরি করেছিলাম, ইতিমধ্যে আমরা 17টা ভিডিও সাকসেসফুল করে ফেলেছি। আরও বেশ কয়েকটি ভিডিও আছে, আপডেট করতে হবে আমাদের, এবং আমরা ওয়ার্ল্ড কাপের যে ফুটবল খেলার যে টাইম সেটার সাথে ম্যাচ করে আমাদের ভিডিওগুলো পাবলিশ করতে হচ্ছে। তো সব কিছু মিলিয়েই একটু টাফ টাইম যাচ্ছে, দোয়া করবেন যেন খুব দ্রুত বাকি ভিডিওগুলো করে ফেলতে পারি। চলো সবার সঙ্গে দেখা করে দিই। হ্যাঁ, খুশি? আপনি মানছেন? ওকে, আমাকে ধরে নিয়ে আসুন সামনে। আসুন, কাছে আসুন।
আপনারা আসেন, সমস্যা নেই, ও মানছে ওর ফ্যামিলি। ওর হাজবেন্ড কোথায়? মিলাই দিছে, চাচি শাশুড়ি পাইছেন, আল্লাহর শুকরিয়া জানান। অনেক ইয়া করছে। আপনার মেয়ের শাশুড়ি, কান্না করে না আপনি কি ওর বোন? চাচাতো বোন না? একই রকম চেহারা সবার। ওর বোন জানি কোথায়? ওই যে হ্যাঁ চিনছেন, দেখেন আপনার কপি প্রায় চোখের দিক থেকে পুরো এটার সাথেও তো একদম পুরো মায়ের চেহারার সাথে সবার চেহারা মিল আছে। হ্যাঁ বোনের চেহারা ছোট যেটা আমার বোন, উনির কথা মানে একবারে মিলে যায়। হ্যাঁ বিশাল পরিবার, বিশাল পরিবার। হ্যাঁ আমাদের পরিবার আরো বড়। আপনার পরিবার আরো বড়? হ্যাঁ মানে আমাদের পরিবার আর কি, আমাদের পরিবার আরো বড়, এদের পরিবারও কম বড় না। এবং আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে ওনার যে আগের ঘর, সেখানকার যে ছেলেমেয়েরা, তাদের সাথে এনাদের সম্পর্ক খুবই ভালো, যেটা সাধারণত হয় না। সৎ হলে যে ব্যাপারটা থাকে, এদের নাকি খুব ভালো সম্পর্ক। আপনারা 6 ভাই? 6 ভাই 3 বোন। আপনারাই তো পুরো এক গ্রাম, এখন একসাথে হয়ে গেলে দেখা যায় যে পুরো এক গ্রাম কমবে। বড় ভাইয়ের ছেলে। আচ্ছা না, ও ভালো মাশাআল্লাহ, কথাবার্তা শুনে যেটা মনে হয়েছে খুব ভালো। পাইলেন তো শ্বশুর শাশুড়ি পাইলেন, শালা সম্বন্ধীর কোনো অভাব নাই। হ্যাঁ মাশাআল্লাহ, যাক খুব ভালো, ওরা খুব ভালো মানুষ। আপনি মা মানে কি, আপনি কি হলেন সম্পর্কে? ও মেয়ের শাশুড়ি মানে হচ্ছে আপনার মা। আপনি ছিলেন না, আপনাকে পাইলাম না কেন তখন? নিচে গেছিলেন তো? আপনি সব জেনে শুনে এই মেয়েকে বিয়ে করাইছিলেন আপনার ছেলেকে দিয়ে? তাকে জানতেন না আগে থেকে? জেনে শুনে করাইছেন? খুব ভালো, খুবই ভালো। আর ওনারা ননদ, আপনার বোন? এটা হচ্ছে চাচি শাশুড়ি। আর ওই দুইজন ননদ। যাক মাশাআল্লাহ, খুশি আপনি? আপনি এরকম পুরো কথাবার্তা বন্ধ হয়ে গেছে, আমি তো ভাবলাম যে কি করে ফেললাম। ওর কিছু বোঝা যাচ্ছে না, বুঝছেন? ও একদম চুপচাপ। এক বছর আগেও আমাকে বলছে যে আমি যদি বাড়িতে থাকি তাহলে আমি একদিন হইলেও পাবো। এই যে তারপরে যে ট্রাই শুরু করলাম, এই ট্রাইতে ইনশাআল্লাহ আজকে স্যার যদি না থাকতো তাইলে হয়তো এটা কোনো ছিল না। আল্লাহ তাআলার ইচ্ছা ছিল তো স্যার, তো স্যারের জন্য এটা আমারও ওইভাবে আগ্রহ ছিল না। স্যাররা নিজেদের থেকে যে আরিফ ভাই আছেন, আরিফ ভাই নিজেদের থেকে আমাদের সাথে অনেক যোগাযোগ করার চেষ্টা করছে। ঠিক আছে, আমাদের এখন উনি আসছে অনেক দূর থেকে, সেই শুনছেন বোধহয়। তো হ্যাঁ ওগুলো আমরা নিবো, কিছু সাইন টাইন করতে হবে, তারপরে আপনারা মিলাই ঝেলাই কি করবেন না করবেন, যাবেন কিনা কি করবেন আপনারা ঠিক করে নিন। আর আমাদের পক্ষ থেকে একটু মিষ্টি মুখ করাবো আমরা। আর আমার কাজ শেষ, আমার দায়িত্ব শেষ। না না আমাদের মিষ্টি আনতে হবে না, আমরা এই দায়িত্বটা আমরা পালন করি। সবাইকে মিষ্টি মুখ করাবো। আমাদের তো আমরা খাইতে হবে। আমি মিষ্টি খাই না, একদমই খাই না। না মিষ্টি আনেন না ভাইয়া আপনি শুনেন, ভাইয়া শুনুন প্লিজ। আমাদের আজকে না, অন্য একদিন আসবেন, বাড়িটা ঘুরে টুরে তারপরে নিয়ে আসবেন। সব শ্বশুর বাড়িতে গিয়ে সবকিছু ঘুরে টুরে তারপরে আসবেন। আজকে আমরা আপ্যায়ন করি প্লিজ। আলহামদুলিল্লাহ ভাই, আমাদের পুরো টিমের ইয়ে করে আর কি। হ্যাঁ আপনারা এতক্ষণে মুখ খুলছে একটা ছবির জন্য, আপনারা তো পুরো ভিডিওতে আমি কথা বলতে দেখলাম না। ছবি তুলবো আপনারা মিষ্টি মুখ করেন।
নেক্সট একটু ছবি তোলা যাবে আমাদের একটু অনুমতি দেন আমরা একটু এক কেজি মিষ্টি না 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 প্লিজ 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 আজকে না অন্য একদিন আপনি গিয়ে ঘুরে আসবেন সবাই মিলে আমরা সবাই মিলে একটু আর ইয়ে করুন বিশেষ হলে আপনি দাওয়াত দিতে আমরা চলে যাবো বাড়িতে কোনো সমস্যা নাই ভাইয়া পিঠা দাওয়াত আমার চাচা শ্বশুরে যে বেলি পিঠা করে আমরা পিঠা দিই কোনো সমস্যা নেই শীতকাল তো আছে শীতকালে যাওয়াই যাবে ঠিক আছে ভালো থাকেন আমি শেষ করি আমি তারপরে আসতেছি আপনারা সাইন টাইন করে আমি ছবি দিব সমস্যা ওকে আসসালামু আলাইকুম থ্যাংক ইউ